ও দোকানি দাও না, এটা আমি নিব গো, দোকানি দাও না গো, দোকানি। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কোনোদিনও ব্লগ করিনি বা ব্লগ কেমন করতে হয় জানি না, তবুও চেষ্টা করছি তোমাদের সম্পূর্ণতা দেখানোর জন্য। তো কালীতলায় দাঁড়িয়ে আছি, ওই দেখো দূরে দেখতে পাচ্ছ, ওইটা আমার বাস অলরেডি এসে গিয়েছে আমার কাছে। তো আমাকে আবার যেতে হবে, কিন্তু বাসে ওঠার পরে যেটা দেখলাম, ভাই ছেলেদের কি কষ্ট, সারা জীবন ঝুলে ঝুলেই যেতে হয়। আমাকেও সেই হিসাবে ঝুলে ঝুলেই যেতে হচ্ছে। বাসে সবাই বসে রয়েছে, আমি ঝুলে ঝুলে। তো বাসে স্পিড বা বাস খুবই সুন্দর। এই করতে করতে আমি চলে এলাম বালিচকে। দেখো, আমি তোমাদের বলা হয় না আমি আজ কোথায় যাচ্ছি, ঠিক আছে? যারা আমার হোয়াটসঅ্যাপে রয়েছে তোমরা ভালো করে জানো যে কোথায় যাচ্ছি। হোয়াটসঅ্যাপে পুরোটা শেয়ার করছি, বাট ফেসবুকে কিছু শেয়ার করা হয়নি। একটুক্ষণ পরে জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। এই হলো বালিচক স্টেশন। এটাও নর্মালি আমার নতুন ব্লগ চ্যানেল। তোমরা যারা সাবস্ক্রাইব করতে চাও আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে সাবস্ক্রাইব করে নেবে। কেন বলছি, কারণ এই ফেসবুক পেজে তোমরা কিছু আর পাবে না, এটা অলরেডি লাইভের জন্য ইউজ হচ্ছে। সেই কারণে তোমরা যদি আমার সাথে টাচআপে থাকতে চাও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকতে পারো, ওকে? তো এই করতে করতে পুরো স্টেশনটা ঘুরতে ঘুরতে, আমাদের সাথে আমি একা নয়, আমার কিছু বন্ধু এবং আমার বোন রয়েছে, ঠিক আছে? তো তাদেরকে নেব। আমি যেহেতু বালিচক থেকে উঠেছি, আমি পিংলায় ছিলাম, আর ওরা রাধানপুর থেকে এসেছে। তো তাই জন্য এই করতে করতে ট্রেন চলে এসেছে। তাদেরকে ট্রেনে তুলে তারপরে আমরা আমাদের নিজেদের ট্রেনে উঠে গেলাম। তো ট্রেনটা ওই যে দেখতে পাচ্ছ দূরে, ট্রেনে উঠে গিয়ে ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওইটা হলো সেই মাধপুরের মনসা মন্দির। দেন ওইখানে আমরা আগে যাব, তারপরে আমাদের যে উদ্দেশ্য সেখানে যাব। তো জগপুরে নেমে গিয়েছি। এই যে টুপিটা দেখতে পাচ্ছ, এটা বোনের, তো এটা পরে নিয়েছি। ঠান্ডা লেগেছে, দেখলাম কেমন লাগলো, ফালতু লেগেছিলো তাই জন্য খুলে ফেলেছি। পিছনে দেখছো ওটা সৌরভ, আর বোনগুলো পিছনে রয়েছে। আর এই করতে করতে হেঁটে হেঁটেই সবাই যাচ্ছে, হেঁটে হেঁটেই গেলাম। কিছুক্ষণ হেঁটে হেঁটে যেতে যেতে দেখলাম আমরা এখানে চলে এলাম মোটর টুলি এসে। তো এরা বলছে 15 টাকা করে নেওয়া যাবে না, 20 টাকা করেই দিতে হবে, না হলে লস। তো আমরা বললাম আমরা দেবো না, তো হেঁটে হেঁটে যা। কেউ হেঁটে হেঁটে যাবে না ভাই, কেউ হেঁটে হেঁটে যাবে না এখানে। সকলকে আগের বারে হেঁটে হেঁটে এসে বুঝে গেছি কত ধানে কত চাল, তাই জন্য উঠে গেলাম। 15 টাকা নোক, 30 টাকা নোক, যা নেক চলে যাবো। তোকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে, ও বলছে আরাম লাগছে। ভাই তোর আরাম লাগছে, তুই আর একে জিজ্ঞাসা করতে বলে রে বাবা, কি নরম, ধলক ধলক করছে এদিকে, তবু কুলাচ্ছে না যে আরাম লাগছে। তো বলবে না কষ্টের কথা ভাই। আর এই দিকে দেখো চারিদিকে মাঠের এবার ধানরু হয়ে গিয়েছে, আমাদের এদিকেও হয়ে গিয়েছে। এখানেও মোটামুটি কমপ্লিট, রাস্তাগুলো খুব সুন্দর, বলার নেই। এত ঢগরন খাবে যে তার কোনো তুলনাই নেই, ঠিক আছে? এটুকু মডিফাই করে নেওয়া উচিত, যেহেতু এর থেকে অনেক আর্নিং হচ্ছে। এই যাতায়াতপথটা একটু সুন্দর করলে মনে হয় ভালো হতো। আর এই যে দেখছো রেলওয়ের ধার দিয়েই রাস্তাটা রয়েছে, বেশি দূর নয়। তোমরা যদি দেখতে, পুরো জংপুর স্টেশনের মাঝে, মাধপুরের জংপুরের মাঝেই রয়েছে মন্দিরটা, বাট তবুও এটাও একটা আর্নিং পয়েন্ট। এই রাস্তাটা দূরে রয়েছে বলেই অটো বা স্ট্যান্ড বা মোটর টুলিওয়ালারা কিছুটা আর্নিং করতে পারছে, ওকে? আর এই যে দেখতে পাচ্ছ এখানে তোমরা রয়েছে এই যে মন্দিরটা, এই মন্দিরটাই আজকে যাবো প্রথমে। তো মন্দিরে আমরা চলে এসেছি আমাদের স্পটে। মন্দিরটা এসে দেখতে পাচ্ছ, মন্দিরে তো নেমে কিছু ফটো নিলাম। ফটোগুলো শেয়ার করবো, কিন্তু একটু টাইম দাও। ফটোগুলো তো জলদি শেয়ার করার টাইম নেই, কারণ এডিটিংয়ের একটু প্রসেস রয়েছে। জানো তো, এডিটিং ছাড়া আমরা পুরো বেকার, ফালতু দেখতে। তো এই হলো সেই পুকুর, কি বড় পুকুর না? এইখানে মন্দিরের যখন মেন পুজোটা হয় না তোমার, তখন পুরো ভিড়। এখন তো কিছুই নেই, ঠিক আছে? এখানে পুরো ফাঁকা। আর এই করতে করতে আমরা একটু আগিয়ে গিয়েছিলাম, ছেলেরা খেলা করছিল ওখানে, খুব সুন্দর লাইভ ওদের। হ্যাঁ, যেটা বলা, তোমরা চ্যানেলটাকে মোটামুটি করে ধরো, সাবস্ক্রাইব করার চেষ্টা করো, কারণ না হলে ফেসবুক থেকে তোমরা কিছু আর দেখতে পাবে না, এই জন্যই বলা। আর যদি কেউ চাও, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি উপরে, তোমরা ওখান থেকে দেখে নাও, ওকে? আর এই হলো মন্দিরের সদর দরজার সামনে দুটো গঙ্গা দেবীর বাহন রয়েছে, আর এইভাবে পা ধুয়ে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থাটা খুবই সুন্দর, কিন্তু এখন চালু রয়েছে। আমরা আগেরবারে যখন এসেছিলাম তখন দেখতে পাইনি এটা। আর এই হলো আমরা মন্দিরের ভিতরে ঢুকে গিয়েছি। এরপরে আমাদের পুজো দেওয়ার প্রসেস শুরু করলাম। প্রথমেই ধূপ জ্বালা দিয়ে শুরু করলাম, তারপরে বাকিটা দেখলাম প্রাণতোষ কিছু দান করছে। ওর পয়সা দান করে দিল, নিজে কোথা দিয়ে ঢুকাবে হয়ে গেল। পুজো দেওয়া আমাদের কমপ্লিট।
কমপ্লিট করার পর কিছু ফটো নিয়েছি, ফটোটা ফেসবুক পেজে আসবে, ঠিক আছে। আর সিঁদুর হাত থেকে অবস্থা দেখো, সিঁদুর নিয়ে খেলা করেছিলাম, হাতে সিঁদুর লেগে আছে এখনও। এই হলো মন্দির। এবার আমাদের যাবার টাইম হয়ে গিয়েছে, তো আমরা এবার গুড বাই মন্দিরকে বাই বাই করে এখান থেকে চলে যাচ্ছি। এরপর আমরা অন্য একটা জায়গায় যাব, তার জন্য এসেছি, ওই জন্য আমরা ভোর ভোর এসেছি, না হলে ইচ্ছা ছিল না এত তার। अच्छा ठीक है। এবার আমরা রেডি টেডি হয়ে গুড বাই জানিয়ে মন্দিরকে আবার পুনরায় একই প্রসেস টোটো স্ট্যান্ডে গেলাম। সেখান থেকে গিয়ে আবার আমাদেরকে টোটো ধরতে হবে, কারণ এরপরে আমরা মাধপুর যাব। মাধপুর স্টেশনের গায়েই রয়েছে শহীদ মেলা। শহীদ মেলার জন্য আমরা রওনা হই এবং একে একে করে টোটোতে চেপে যাই সবাই। সেখানেও সেম প্রসেস, 20 টাকা করে নিয়েছে, 20 টাকা করে নিয়ে আমাদের নামিয়ে দিয়েছে আমাদের শহীদ মেলাতে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের উদ্দেশ্যে শহীদ মেলাতে। শহীদ মেলার এখন তো পুরো ফাঁকা, কারণ আমরা যে এসেছি যে টাইমটায় পুরোটাই বন্ধের সময়। একবার শেষ টাইমে চলে এসেছি। আমাদের ওখানে নেওয়ার অনেক কিছুই ছিল, কিন্তু কিছু নিতে পারিনি। দেখো প্যান্টের শার্টগুলো, এখান থেকে কিছু যদি ভালো লাগে কমেন্ট করে জানাও, তোমাদের জন্য নিয়ে যাবো। যে যার কমেন্ট সব থেকে আগে আসবে তাকেই প্যান্টটা গিফট করবো, ঠিক আছে। এবং সৌরভকে বলেছিলাম কিছু নিতে, কিন্তু নেবে না। এই দেখো আমার শয়তানি বনু, যাকে প্রথমেই দেখিয়েছিলাম যে এই জামাটা নেবে বলে কাঁদাকাঁদি করছিল। দোকানের সাথে যত ঝগড়া করতে লেগে গিয়েছিল এই জামাটা দেয়নি বলে। দোকানে কি কত টাকা বলেছিলে জানো? শুনলে হাসবে। বলবো সব কিছুই বলবো। বাট এই হলো সেই জামার সেটগুলো খুবই সুন্দর ছিল, কিন্তু ভাই আমরা নিলাম না। কিছু নিয়েছি, নিইনি, কিছু নিয়েছি, দেখাবো সেটা কি নিয়েছি আমরা। কি সেখানে একটা জিনিস পছন্দ হয়ে গিয়েছিল, এই টুপিওয়ালা জামাগুলো খুব সুন্দর, ভালোই বেশ। কালারগুলো একটু যদি ডিপ হতো আর একটু ডার্ক হতো ভালো হতো। আমরা যে দেখতে পেয়েছি জামাগুলো খুবই হালকা কালারের, এই জন্য ততটা পছন্দ আসেনি। তাহলে হালকা কালার নিতে হলে আমাকে নিতে হতো হোয়াইট কালারটা, হোয়াইট কালারটাই ভালো হতো। তাহলে সেই হিসাবে হোয়াইট কালার পছন্দ করেছিলাম, কিন্তু না, আমার হোয়াইট কালার পছন্দ হওয়ার আগে একটা কালার পছন্দ হয়েছিল, সেটা হলো রেড কালার নিয়ে আমি দোকানদারকে জিজ্ঞেস করেছি যে আমাকে ইউজ করতে দেবে কি, মানে একবার ট্রাই করার কথা বলেছিলাম। তো ট্রাই করার বলতে সে বললো না, ট্রাই করা যাবে না, আমরা যা নেবে একবারই নাও, কোনো ট্রাই করার সুযোগ নেই। বাট আমি কোথায় শুনবো ভাই, আমাকে শোনাবে কে? আমি রেড কালারটা প্রথমে নিয়ে আমার পছন্দও এসেছিলো এবং আমি ট্রাইও করেছি, তারপরে হোয়াইট কালারটা নিয়েছি। কিছু বলেনি, কারণ আমি ওদের চোখের সামনে ওটা করিনি, আমি কিছুক্ষণ পরে দূর থেকে এসে করেছি। মোটামুটি আমরা তিনজনই একটা করে কালার নিয়েছি, ভালোই হয়েছে। ওরা বিরিয়ানি রাঁধছিল। আর এই হলো সেই জামা, পাপিষ্ট জামাটা ঠিকই ছিল, বাট তবুও আমি চেঞ্জ করেছি। আমার পছন্দ হলো না কেন, কারণ 3 বন্ধুরই একরকম কালার হয়ে যেত, তাই জন্য ভালো লাগেনি। আর তারপরে ভুলক্কারগুলো তো পেটের জ্বালায় মরে যাচ্ছে। এই 2 রাহু খাবে বলে বছর খায়নি। খাও খেয়ে নিজের জীবনটাকে ধন্য করো না। সে রাহুর দলের মধ্যে আমিও একজন রয়েছি, কারণ আমাকেও খেতে হবে। সবই ভাই পেটের জ্বালা। समझ रहे हो ना? খাওয়ার জন্যই এত কিছু করার, ঠিক আছে। তো পুজো দিয়েছি, আমরা ভুলেই গিয়েছিলাম যে আমরা পুজো দিতে গিয়েছিলাম, তারপরেও খেয়ে নিয়েছি। এই করতে করতে ব্লগের একদম শেষ টাইম চলে এসে তোমাদের বলছি, তোমরা যদি আমার সাথে টাচ আপে থাকতে চাও চ্যানেলটাকে করো সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, এবং কোন পার্টটা ভালো লেগেছে এবং যেটা বলেছিলাম জাঙ্গিয়ার কথাটা, যার কমেন্ট সুন্দর আসবে তার জন্য রয়েছে জাঙ্গিয়ার, ঠিক আছে। আমরা লাইভে এসে বলে দেবো যে প্রাইজটা কে পেয়েছো, ঠিক আছে। দেন 10টা চলে যাচ্ছে, তো ইতিমধ্যে আমাদের যাবার টাইম চলে রয়েছে। এবং ফটো আমি ফেসবুক দিয়ে দেবো, তোমরা সকল প্লিজ লাইক, কমেন্ট, শেয়ারটা করতে ভুলবে না। এবং হ্যাঁ, নতুন যে চ্যানেলটা রয়েছে ওটা সাবস্ক্রাইব করে নেবে। তো বাই এভরিওয়ান, আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, নতুন জোশে। তো আজকের মতো এখানেই, বাই।